দুই মেয়েকে একসাথে দেখে চমকে গেল অনিমেষ রায়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে গোরা তার টিম নিয়ে খুঁজতে শুরু করেছে আখিকে। বস্তির সবার কাছে গিয়ে ছবি দেখাতে থাকে। তার মধ্যে একজন বলে, এটা তো দেবার বউ, ইনি তো এই বাড়িতে থাকেন এখন, আর দেবার বাড়িতেই থাকে। গোরা তখন বলে, আখি তো গৌরবের বউ, দেবার বউ আবার কবে হলো? কি যে হচ্ছে সত্যি বলতে আমি বুঝতে পারছি না। পুরোটাই আমার যেন কেমন গুলিয়ে যাচ্ছে। যাকগে, আমার যদি গোলায় তো গোলাক, কিন্তু আখিকে নিয়ে যেতে হবে, আমি শুধু সেটাই জানি। এর মধ্যেই গৌরব চলে গেছে ভিসা অফিসে। সেখান থেকে ভিসা করিয়ে চলে যাবে বাইরে, কারণ এখানে আর থাকতে চায় না গৌরব। গৌরবকে ফলো করতে করতে আতরও চলে এসেছে। আতর আর গার্গী তাড়াতাড়ি করে ফোন করে আখিকে, মানে ঝিলিককে, আর বলে, আরে আখি তুই কোথায়? এদিকে গৌরব ভিসা অফিসে চলে এসেছে, ভিসা নিয়েও কিন্তু বাইরে চলে যাবে। তুই কিন্তু চাইলেও আর গৌরবকে পাবি না। কিছু একটা কর, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকিস না। তখনই ঝিলিক বলে, চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এর মধ্যেই ঝিলিক তো চলে আসার চেষ্টা করছে বাইকে করে, কিন্তু তখনই বুঝতে পারে কেউ বা কারা তাকে ফলো করছে। এরপরে পিআরকে লোকজনই যে ফলো করছে সেটা বুঝতে পেরে গেছিল ঝিলিক, আর সেই জন্য গাড়িটা থামিয়ে দিয়ে গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে। কিন্তু একটা সময় ঝিলিক আর গুন্ডাগুলোর সাথে পেরে উঠছিল না। এরপর ঝিলিককে নিয়ে গুন্ডাগুলো চলে যাচ্ছে পিআরকের গোপন ডেরায়, যেখানে কিনা অনিমেষ রায়কেও বন্দি করে রেখেছে। আর অন্যদিকে গৌরব তো ভিসা অফিসে চলে যায়। সিকিউরিটি বলে, যান, ওই সাইডে চলে গেলেই পেয়ে যাবেন। গৌরব সিকিউরিটিকেও দেখতে থাকে যেন ঝিলিক। আর ঝিলিক তখন বলে, কি ব্যাপার, আপনি বউকে ছেড়ে চলে যাবেন বিদেশে? সেটা তো আমি কোনোভাবেই হতে দেব না, কিছুতেই না, আমি আপনাকে কোনোভাবেই যেতে দেব না। আপনি আপনার বউকে নিয়েই কোথাও যাবেন, তাছাড়া আপনি যাবেন না। এরপরে গৌরব খুব বিরক্ত হয়। সিকিউরিটি বলে, কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন না? গৌরব তখন বলে, হ্যাঁ হ্যাঁ যাবো তো। এরপর যত এগোতে থাকে ততই যেন দেখতে থাকে ঝিলিক তার সামনে এসে এসে দাঁড়াচ্ছে। কিন্তু ঝিলিক তো নয়, রয়েছে অফিসের স্টাফরা, কিন্তু তাদের মধ্যেখানেই ঝিলিককে দেখতে শুরু করে দিয়েছে গৌরব। এরপর গৌরব বলে, ম্যাডাম আমার শরীরটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে আমার আজকে এখানে একদমই কাজ হবে না, একটু জলটা দেওয়া যাবে? ম্যাডাম তো জল দিয়ে দেয় গৌরবকে, কিন্তু গৌরব সব জায়গাতেই দেখে ঝিলিক আর ঝিলিক। এর মধ্যেখানে দেখা যায় ঝিলিককে নিয়ে গোপন ডেরায় চলে গেছে গুন্ডাগুলো। যখনই পিয়ারকে বলে, এই তো অবশেষে আখিকে এখানে নিয়ে আসা গেছে। আখি নয়, এটা যে ঝিলিক সেটাও পিয়ারকে জানে না। ঝিলিক মনে মনে বলে, আমি জানতাম পিয়ারকে, এটা তোমার ষড়যন্ত্র, খুব ভালো মতন জানতাম, সেই জন্যই তো আমি এখানে চলে এসেছি। এরপরে প্রিয়রঞ্জন বলে, আজকে আমি তোকে একটা সত্যি কথা বলবো আখি, যা শোনার পরে তুই পুরোপুরি চমকে যাবি। আখি তখন বলে, কি সত্যি কথা বলবেন আপনি? আপনার পক্ষে আদৌ কি সত্যি কথা বলা সম্ভব? আমার তো সেটা কোনোভাবেই মনে হয় না। পিয়ারকে তখন বলে, তুই আজকাল বেশি কথা বলিস, তুই আজকাল বেশি করে মানুষকে ঠকাচ্ছিস, একদিকে গৌরবকে ঠকাচ্ছিস, অন্যদিকে দেবাকে। তোর কটা বিয়ে বলতো? ঝিলিক তখন বলে, আমার তো বিয়ে একটাই, কিন্তু আপনি কটা বিয়ে করেছেন? আপনি তো দুটো বিয়ে করেছেন, সেটা আমি খুব ভালো মতন জানি। আপনি কিন্তু বড্ড বেশি চালাক। প্রিয়রঞ্জন ঝিলিককে মারবে বলে ঠিক করে, আর তখনই ঝিলিক নিজের হাতের বাঁধনটা খুলে হাতটা ধরে নেয় প্রিয়রঞ্জনের, আর বলে, একদম গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না, তার ফল খুব একটা ভালো হবে না। গুন্ডাগুলোকে প্রিয়রঞ্জন বলে, তোরা কি এমন হাত বেঁধেছিস? হ্যাঁ, ও তো হাত খুলে ফেললো। তখন ঝিলিক বলে, কি ভেবেছেন আপনি, ওরা আমাকে এখানে নিয়ে এসেছে? আজ্ঞে না, ঘটনাটা একটু অন্য। আমি নিজেই ওদের সাথে এসেছি আপনার এই রূপটা দেখার জন্য। আর বাঁধন ওরা তো আলগাভাবেই বেঁধেছিল, এবারে আপনি বুঝবেন আমি কি জিনিস। প্রিয়রঞ্জনকে মারতে শুরু করে ঝিলিক, আর বলে, আপনি যা অন্যায় করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে, আর আপনি এইভাবেই আপনার শাস্তিটা পাবেন। তখনই সন্দেহ বাড়তে থাকে পিয়ারকের, যে আখি তো এইভাবে কাউকে মারতে পারতো না, কোথাও তো একটা গন্ডগোল হচ্ছে, আর সেটা খুব ভালোভাবেই আমি বুঝতে পারছি। এর মধ্যেই অনিমেষ রায়কে নিয়ে আসা হয়। অনিমেষ রায়কে বলা হয়, তোমার মেয়ে আখি। কিন্তু অনিমেষ রায় তো আখিকে আগে থেকেই চিনত ঝিলিক হিসেবে, আর বলছে, তুমি তো আখি নও, তুমি তো ঝিলিক। আর এর মধ্যেই ঝিলিক মনে মনে ভাবে, এই রে, এনাকে তো আমি দেখেছি, এনার সাথে যে এভাবে আমার দেখা হবে এটা তো আমি কল্পনাও করতে পারিনি। পিয়ারকে বলে, অনিমেষ, এসব তুমি কি বলছো?
অনিমেষ তখন বলে, ছি ঝিলিক, তুমি যে এইভাবে আমাকে ঠকাবে, টাকার জন্য এই মানুষটার কাছে বিক্রি হয়ে যাবে, এ তো আমি কল্পনাও করতে পারিনি। কি করে তুমি আমার আঁখি হবে? তুমি আঁখি নও, তুমি হলে ঝিলিক। এরপর পিয়ারকে বলে, সত্যি করে বল, তুই আঁখি নাকি তুই ঝিলিক? তখন ঝিলিক বারবার বলে, আমি হলাম আঁখি। ঝিলিকের খুব খারাপ লাগে মিথ্যে কথা বলতে, কিন্তু ঝিলিক চায় আঁখি আর অনিমেষ রায় যাতে ঠিক থাকে। এরপরে পিয়ারকে বলে, তুই যদি আঁখি হোস তাহলে এনাকে চিনিস? ইনি হলো অনিমেষ রায়। আর অনিমেষ রায় যে আঁখির বাবা সেটা খুব ভালো মতনই জানতো ঝিলিক, আর সেই জন্য বুঝতে পেরে যায়। ঝিলিক বলে, আমি জানি যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু কি করব? দুজন মানুষকে বাঁচাতে হলে মিথ্যে বলাটাও যে খুবই জরুরি, এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। অনিমেষ রায়ের খুব খারাপ লাগে। অনিমেষ রায় তো ঝিলিককে নিজের মেয়ের মতোই ভালোবাসত, আর বলছে, তোমাকে আমি এত ভালোবেসেছি, তোমার সাথে দেবার বিয়েও দিয়েছি, তারপরেও তুমি আমাকে এভাবে মিথ্যে কথা বলছো কেন ঝিলিক? তুমি সবাইকে সত্যিটা বলে দাও। তুমি পিয়ারকে বলে দাও যে তুমি আমার মেয়ে নও, তুমি হলে ঝিলিক। তোমার মাকে তুমি বলে দাও, তোমার মাকে, তাহলেই তো বোঝা যাবে। তুমি যদি সত্যি আমার মেয়ে হও তাহলে আমি তো আমার স্ত্রীকে চিনবো, আর তুমি তোমার মাকেও চিনবে। চলো, তোমার মার কাছে আমাকে নিয়ে চলো। ঝিলিক তো জানে সত্যিটা আসলে কি, কিন্তু পিয়ারকের হাত থেকে দুজনকে বাঁচাতে ঝিলিক তো মিথ্যে বলেই চলেছে, তাই ঝিলিকও বুঝতে পারছে যে এটা অন্যায় হচ্ছে। পিয়ারকে বলে, আমার তো সই লাগবে একটা, আর তারপরেই সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে। অনিমেষ রায় তুমি চাইলেও আর সম্পত্তি ফিরে পাবে না। অনিমেষ রায়ের সম্পত্তি থেকেও বড় কথা মেয়েদেরকে চাই, আর তার স্ত্রীকে চাই। এর মধ্যেই ঝিলিক সই করলেও তো সেই সই মিলবেই না। পিয়ারকে তখন বলে, এখনো বলছি সময় আছে, সত্যিটা বলে দে, তুই ঝিলিক না আঁখি? এরপরে আঁখি চলে এসেছে আর বলে, ও হলো ঝিলিক আর আমি হলাম আঁখি। এরপরে দুজন যমজ মেয়েকে দেখে অনিমেষ রায় বুঝতে পারে না, কারণ অনিমেষ রায় তো জানতো তার এক মেয়ে জন্মাবার সাথে সাথেই মারা গেছে, কিন্তু দুজন যমজ মেয়ে যে এইভাবে সামনে দাঁড়িয়ে থাকবে অনিমেষ রায় এটা কল্পনাও করতে পারেনি। তার জন্যই অনিমেষ রায়ের সন্দেহ বাড়তে থাকে আর বলে, এটা কি করে সম্ভব? নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। কোথাও যেন একটা গন্ডগোল থেকেই যাচ্ছে, কিন্তু গন্ডগোলটা ধরার চেষ্টা করতে হবে। মনে মনে একটা কথাই ভাবছিল আঁখি, যে ইনি যদি অনিমেষ রায় হয় তাহলে ইনিই তো আমার বাবা। অনিমেষ রায় যে আমার বাবা, ঝিলিক তো এমনটাই বলেছিল। এরপর ঝিলিকও বুঝতে পারছে না যে সবার সামনে কি করে এখন আঁখিকে আর অনিমেষ রায়কে বাঁচাবে, কারণ পিয়ারকে এদের কাছ থেকে সই তো নিয়েই ছাড়বে। ঝিলিক বলে, কেন যে আঁখি এখানে এসে সবটা বলতে গেল? গোরা তখন বলে, এই জন্যই আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, এরা দুজনই তাহলে এতদিন ধরে কলকাঠি নেড়ে গেছে মামা, আর পিয়ারকের কাছেও সমস্ত সত্যিটা দাঁড়িয়ে রয়েছে সামনে।